প্রায় 1 বছর কাল অতিবাহিত হতে চলল। কাফুর মদিনার পথে মাদায়েন ত্যাগ করেছিল, কিন্তু আজ পর্যন্ত ফিরে আসতেছে না কেন? এই দুশ্চিন্তায় শাহের বানুর মনের শান্তি, চোখের ঘুম তিরোহিত হয়েছে। সে নাকি পদব্রজে মদিনার পথ ধরেছিল, এতদিনেও কি তার যাওয়া আসা শেষ হয়নি? এমনই কত কি ভাবেন শাহের বানু। কার কাছে খবর নেবেন আর কাকেই বা পাঠাবেন? কাফুর কি মদিনায় পৌঁছাতে পারেনি, নাকি প্রতিমধ্যেই সে কোনো সমস্যায় পড়ল? যদি পৌঁছেই থাকে, তবে কি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফুর পেয়েছে? পেয়ে থাকলে তার উপহার কি গ্রহণ করেছে? যদি সবই নামঞ্জুর হয়ে থাকে? শাহের বানু যেন আর ভাবতে পারেন না। আশার শৈলচূড়া হতে নিরাশার অতল গহ্বরে নিপতিত হয়ে হাবুডুবু খেয়ে মরছেন, কিছুতেই যেন খেই পাচ্ছেন না। তবে কি এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার আশাকে বঞ্চিত করবেন? হে আল্লাহ, মানুষের মনে যে ইশকের আগুন, ভালোবাসার আকাঙ্ক্ষা সৃষ্টি হয়, তাও তো তোমারই দান। মানুষ তো আর এই সব হতে মুক্ত নয়। হে আল্লাহ, তুমি তো কালামে পাকে ঘোষণা করেছ, স্ত্রী পুরুষকে পরস্পরের ভালোবাসার অলংকার দিয়ে সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে। এই দাসী সেই আগুনে জ্বলে পুড়ে প্রতিদিনই ধীরে ধীরে গোরস্থানের যাত্রী হচ্ছে। হে আল্লাহ, আমি যদি মরে যাই, তবে এই খবরটি তার কাছে পৌঁছে দিও যে প্রেমিকা কবরে আছে। তালিম ও ইবাদতের ফাঁকে ফাঁকে এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন শাহের বানু। একদা গভীর রাতে শাহের বানু কক্ষে তালিম দিচ্ছিলেন। হঠাৎ করে তার দরজার উপর আঙ্গুল ঠোকার পরিচিত সংকেত শোনা গেল। শাহের বানুর ইশারায় একজন দরজা খুলে কক্ষে প্রবেশ করলেন। তিনি হলেন শেরদিল। তিনি নিচু স্বরে শাহের বানুর কানের কাছে কি যেন বললেন। শাহের বানু ইঙ্গিতে সবাইকে কক্ষ থেকে বের হয়ে যাওয়ার আদেশ দিলেন। শেরদিলও বাইরে চলে গেলেন। প্রায় সঙ্গে সঙ্গে দরজা ঠেলে কক্ষে প্রবেশ করলো কাফুর। সে শাহের বানুকে সালাম করে দরজাটি ভিড়িয়ে দিয়ে অবনত মস্তকে দাঁড়িয়ে রইল। শাহজাদির মুখে অস্ফুট বিস্ময়ের সুর। কাফুর? কাফুর করজোর হলো। গোস্তাকি মাফ করবেন আম্মি। শাহের বানু কাফুরের সালামের জবাব দিয়ে বললেন, তুমি বসো কাফুর। কাফুর দরজার কাছে মেজের উপর বসে পড়ল। শাহের বানু বললেন, এবার তোমার ভ্রমণের কাহিনী বলে যাও। এরপর কাফুর মাদায়েন থেকে মদিনা যাওয়ার পথে যত ঘটনা হয়েছিল, সকল ঘটনাগুলি শাহের বানুর কাছে খুলে বলল। শাহের বানু রুদ্ধ নিঃশ্বাসে শুনে যেতে লাগলেন কাফুরের কথা, আর মনে মনে খেলে যেতে লাগলো অনাবিল পুলক শিহরণের এক মধুর ঢেউ। তিনি ভাবতেছেন, তাহলে কি তার ভাগ্য সুপ্রসন্ন? আল্লাহ কি তার ফরিয়াদ শুনেছেন? সর্বশেষে কাফুর বললেন, তিনি আপনাকে সালাম জানিয়েছেন। শাহের বানু সালাম গ্রহণ করলেন। বস্ত্রের নিচ হতে কাফুর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগড়ি ও পাদুকার পুটুলিটি বের করে শাহের বানুর সম্মুখে তুলে ধরল। শাহের বানু বিস্ময় মাখা কণ্ঠে প্রশ্ন করলেন, এসব কি? কি আছে এর মধ্যে? কাফুর বিনম্রভাবে বলল, এগুলি তিনি আপনাকে প্রতিদান দিয়েছেন। কাফুর ধীরে ধীরে বাইরে চলে গেল। শাহের বানু কম্পিত হস্তে পুটলিটি খুলে আতঙ্কিত হলেন। শিরের আমামা, পায়ের পাদুকা, আলহামদুলিল্লাহ। তিনি পরম ভক্তি ও শ্রদ্ধা সহকারে আমামা ও পাদুকা প্রথমে বুকে, তারপরে চুমু খেয়ে মস্তকে ধারণ করলেন। তিনি ভাবছেন, আমি যেমন করে তার কথা কল্পনা করি, তিনিও কি তেমনি করে আমার কথা কল্পনা করেন? নিশ্চয়ই। তা না হলে তিনি আমাকে আমামা আর পাদুকা পাঠাতেন না। অকারণ পুলকে শাহের বানুর মুখ রাঙা হয়ে ওঠে। অহেতুক লজ্জায় চোখ অবনত হয়ে যায়। এরই নাম কি ইশক? শাহের বানু ভাবেন, সার্থক হয়েছে তার মানব জীবন, সার্থক হয়েছে তার কারাবরণ। বেহেশতের যুবকদের সর্দার সৈয়দকুল শিরোমণি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন, তার সকল আশাই আল্লাহ পূরণ করতে পারেন। এর চেয়ে বড় দোয়া আর কি হতে পারে? তিনি আমামাটি নিয়ে ভাবতে লাগলেন। এই আমামা শোভা পেত মহামতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকে, আর এই পাদুকাতই শোভা পেত তার পায়ে। শিরের আমামা আর পায়ের পাদুকা, এই দুয়ের মাঝখানে আছেন তিনি। শাহের বানু আনন্দ অশ্রুতে বিগলিত হয়ে বলতে লাগলেন, আয় আল্লাহ, এই নিম্ন ভিখারিকে তুমি যে গুপ্তধন দান করেছ, আনন্দে আত্মহারা হয়ে তোমার দরবারে কৃতজ্ঞতা আদায় করছি। শাহের বানু সেই রাত্রিতে অতিরিক্ত 300 রাকাত নামাজ আদায় করলেন এবং পরবর্তী 1 সপ্তাহ নফল রোজা রাখলেন। কারাধ্যক্ষ শেরদিলের নির্দেশ ক্রমে ওই দিনই কারা চিকিৎসক গুলবানু ও পরিবানুর চিকিৎসায় নিযুক্ত হলেন। চিকিৎসকও ইতিপূর্বে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনিও সাধ্য অনুযায়ী নিরাময়ের ব্যবস্থা করলেন। ফলে কয়েকদিনের মধ্যে 2 বোন সুস্থ হয়ে উঠলেন। যাতে তাদের দিনী তালিমের সুবিধা হয়, সেই দিকে লক্ষ্য রেখে সকলের সিদ্ধান্ত অনুযায়ী শাহের বানুর পার্শ্ববর্তী কক্ষেই গুলবানু ও পরিবানুর থাকার ব্যবস্থা করে দেওয়া হলো।
সাধারণ বন্দীরা জানল দুইজন মহিলা সম্রাটের কোপানলে পড়ে কারাগারে এসেছে। এই ব্যবস্থার প্রেক্ষিতে গুলবানু ও পরিবানু আনন্দে আত্মহারা। জমকুটুরিতে বন্দী হয়ে জল্লাদের তরবারির নিজ হতে বেঁচে গিয়ে কারাগারে শাহেরবানুর কাছে দুই ভগ্নীর ইসলাম শিক্ষা করার পরিকল্পনাটির সুযোগ যে এইভাবে আসবে তা তাদের কল্পনায়ও ছিল না। এই সমস্তই যে মহাপ্রভুর অসীম অনুগ্রহ, তারা এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেন। একে তো গুলবানু ও পরিবানু আগে থেকে শাহেরবানুকে অত্যধিক ভালোবাসতেন, তদুপরি এখন নিবিড়ভাবে পরস্পরকে কাছে পেয়ে তিন বোনের সে কি আনন্দ। কতই তাদের হাস্যলাস্য, কতই তাদের হৃদ্যতা, যেন তিন রত্নের সমাহার। কারাগার শুধু তাদের জন্য নামেই কারাগার হলো, আসলে সর্বপ্রকার সুখভোগের সুবিধা এবং তালিমের সুযোগ অন্য বন্দীদের চাইতেও তাদের অনেক বেশি। ফলে তারা শাহেরবানুর নিরলস প্রচেষ্টা ও নিজেদের ঐকান্তিক আগ্রহে অল্প দিনেই অনেক কিছুই শিখলেন। তবুও গুলবানু ও পরিবানুর আফসোস, তারা শাহেরবানুর সমান শিক্ষা করতে পারেনি। গুলবানু ও পরিবানু কেবল ভাবেন, আমরা যেহেতু অনেক বিলম্বে ইসলাম গ্রহণ করেছি, কাজেই আমাদের বিগত জীবনের গুনাহ এখনো বলবৎ আছে, সেগুলিকে আল্লাহ পাক ক্ষমা করবেন। যদি ক্ষমা না করেন তাহলে উপায় কি? দুর্ভাবনায় তারা অস্থির হয়ে এই ব্যাপারে শাহেরবানুকে প্রশ্ন করলেন। তিনি ভগ্নীদ্বয়কে সান্ত্বনা দিয়ে বললেন, ইসলাম মানুষকে তেমনই নিষ্পাপ করে দেয়, যেমন আগুন জ্বালিয়ে পুড়িয়ে সকল ময়লাগুলিকে নিষ্পাপ করে দেয়। একজন সদ্য জন্মগ্রহণ করা শিশু যেমন নিষ্পাপ, একটি মানুষ ইসলাম গ্রহণ করার পরেও তেরকমই নিষ্পাপ হয়ে যায়। এই কথা শুনে গুলবানু ও পরিবানুর মুখে হাসি ফুটল। তারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বেশ কিছুদিন পরের কথা, একদিন ঘটল একটা মজার ঘটনা। শাহেরবানু গিয়েছেন হাম্মামে গোসল করতে। এর মধ্যে কি একটা প্রয়োজনে পরিবানু শাহেরবানুর কক্ষে আসলেন এবং বিভিন্ন জিনিস নাড়াচাড়া করতে গিয়ে তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমামা ও পাদুকা আবিষ্কার করে ফেললেন। তিনি কিছু বুঝতে না পেরে গুলবানুকে ডেকে এনে সব দেখালেন। দুই বোন বিস্ময়ে হতবাক। শাহেরবানুর কক্ষে পুরুষ লোকের আমামা ও পাদুকা কোথা থেকে আসলো, এই প্রশ্ন নিয়ে তারা তর্ক করতে লাগলেন, কিন্তু কোনো মীমাংসায় পৌঁছতে পারলেন না। গুলবানু বললেন, নিশ্চয় এগুলো কারাধ্যক্ষের পাদুকা হবে। পরিবানু প্রতিবাদ করে বললেন, তা কখনো নয়। পাগড়িও কি তবে কারাধ্যক্ষের হবে বলতে চাও? গুলবানু বললেন, ধরেন পাগড়িও কারাধ্যক্ষেরই, কারণ তিনি শাহেরবানুকে খুবই ভক্তি শ্রদ্ধা করেন। পরিবানু একটু ভেবে বললেন, কিন্তু তাতে তো তার দিস্তর ও পাদুকা শাহেরবানুর কক্ষে থাকার কথা নয়। গুলবানু পাদুকাদ্বয় ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বলতে লাগলেন, তবে কোনো ছাত্রের হবে, তালিম নিতে এসে ভুলে ফেলে গেছে। পরিবানু মাথা নেড়ে বললেন, তাও নয়, ভুলে ফেলে গেলে খুঁজে নিয়ে যেত। গুলবানু আমামা দেখতে দেখতে বললেন, তা বটে, তবে তোর কি মনে হয় কার হতে পারে? পরিবানু জোর দিয়ে বললেন, নিশ্চয়ই কোনো মাসুকের হবে। তা না হলে নিজের ওড়না দিয়ে পায়ের পাদুকা আর দিস্তর এমন করে কেউ যত্ন করে ঢেকে রাখে? গুলবানু পরিবানুর মুখের দিকে তাকিয়ে বললেন, তবে মাসুকাটি কে? পরিবানু ভাবিত কণ্ঠে বললেন, তাই তো কথা, এই কারাগারে কার সাথে শাহেরবানুর গোপন যোগাযোগ থাকতে পারে? গুলবানু একটু ভেবে বললেন, বাইরেরও কেউ তো হতে পারে। পরিবানু প্রতিবাদের সুরে বললেন, বাইরের কে আবার কারাগারে আসার সুযোগ পাবে? গুলবানু দৃঢ় কণ্ঠে বললেন, কেন, অসম্ভব কি? দেখছিস না, কারাগারটাই এখন শাহেরবানুর নিয়ন্ত্রণে বলা চলে। দৈনিক কত লোক তার কাছে আসে, তালিম নেয়, কাজেই বাইরের কেউ এসে তার সাথে দেখা সাক্ষাৎ করবে, তাতে বিচিত্র কি? গুলবানুর কথা পরিবানুর তেমন মনোপুত হলো না, তাই তিনি বললেন, কেন, মাসুক তো কারাগারের কেউ হতে পারে। গুলবানু জোর প্রতিবাদ করে বললেন, অসম্ভব, শাহেরবানু এত নিচে নামতে পারে না। পরি, সে একজন শাহজাদি, আর কারাগারে সব খুঁড়ে ডাকাতে বন্দী, এদের সাথে শাহেরবানুর এশক হতেই পারে না। এমনই সব কথোপকথন করতে করতেই দুই বোন আমামা এবং পাদুকা নাড়িয়ে চাড়িয়ে দেখছিলেন। গোসল শেষ করে শাহেরবানু এমন সময় হঠাৎ করে কক্ষে এসে প্রবেশ করলেন এবং গুলবানুর শেষ কথাটি শুনে ফেললেন। বোনদের কাণ্ড কারখানা দেখে তিনি লজ্জায় রাঙা হয়ে উঠলেন। তিনি ছুটে পালাবেন নাকি কোথাও গিয়ে লুকাবেন তা ভেবে পাচ্ছিলেন না। হায় রে লজ্জা, এমন গোপনও কি প্রকাশ পায়? তার বুকে দুরু দুরু শব্দ। গুলবানু জিজ্ঞাসা করলেন, এসব কি রে শাহেরবানু? এতক্ষণে শাহেরবানু কিছুটা প্রকৃতস্থ হয়েছেন। তিনি যথাসম্ভব স্বস্তি সহকারে বললেন, কিছু না। কিন্তু তার কণ্ঠের জড়তা গুলবানু ও পরিবানুর কাছে গোপন থাকলো না। গুলবানু শাহেরবানুর মুখের দিকে তাকিয়ে বললেন, কিছু না বললেই কি জিনিসগুলি কিছু না হয়ে যাবে, নাকি হাওয়ায় মিলিয়ে যাবে? বল না, এসব কি?
এবার নিজেকে সামলিয়ে নিয়ে শাহের বানু বললেন, দেখতেই তো পাচ্ছ আপা, একটি দিস্তর আর দুটি পাদুকা। এই বলেই শাহের বানু জিনিসগুলি হস্তগত করার জন্য ছো মারলেন বটে, কিন্তু হস্তগত করতে পারলেন না, কারণ ততোধিক তড়িৎ গতিতে সাঁ করে গুলবানু পাদুকা এবং পরিবানু আমামা নিজ নিজ দখলে নিয়ে খিলখিল করে হাসতে লাগলেন। শাহের বানু আবার হাত বাড়িয়ে বললেন, দাও আপামনি, চাপিয়ে নষ্ট করে ফেললে যে, তোমরা তো ভারী দুষ্ট হয়ে গেছো। পরিবানু বললেন, দুষ্ট হই আর যা হই, দেব না, আগে বল এগুলি কার। শাহের বানু বললেন, আগে দাও পরে বলবো। গুলবানু বললেন, আগে বল তারপর দেব। শাহের বানু দৃঢ় কণ্ঠে বললেন, না, বলবো না। গুলবানু ও পরিবানু একযোগে উত্তর দিলেন, তবে দেব না, এই দিলাম চাপ, দিলাম নষ্ট করে। এই বলে দুই বোন আমামা এবং পাদুকা চাপ দিবার ভান করলেন। শাহের বানু বললেন, তোমরা ভারী দুষ্ট। পরিবানু বললেন, আহারে আমার শিষ্ট, ডুবে ডুবে জল খাচ্ছিস, মাসুক জোগাড় করে ফেলেছিস নিশ্চয়ই। হারে বল না, মাসুকটি কে? পরিবানুর শেষ কথায় শাহের বানুর কপলদয় লজ্জা রাঙা হয়ে উঠল। তিনি বললেন, মাসুক না ছাই, বললেই হলো। গুলবানু শাহের বানুর লাজ রক্তিম মুখ দেখে তাকে কোলে টেনে নিয়ে বললেন, আর লুকোস না শাহের বানু, তুই ধরা পড়ে গেছিস। প্রিয়জনের জিনিস না হলে কি কেউ এভাবে ওড়না দিয়ে পেঁচিয়ে রাখে? বল এগুলি কোন ভাগ্যবানের, বল এগুলি কোন ভাগ্যবানের। এবার শাহের বানুর কথা বন্ধ হয়ে গেল, চোখে দেখা দিল অশ্রু। গুলবানু নিজের আঁচল দিয়ে শাহের বানুর অশ্রু মুছে দিয়ে বললেন, কাঁদিস কেন রে বোন? আমি কি তোর অমঙ্গল চাই? আমাদের কথায় ব্যথা পাবি তা জানলে কি আর ইয়ার্কি করতাম? এই নে তোর জিনিস। এই বলে তিনি পাদুকাদয় শাহের বানুর কোলের উপর রেখে দিলেন। পরিবানুও আমামা ফেরত দিয়ে বললেন, আমরা বন্দী, আমাদের কি আর সেই শাহজাদির মর্যাদা আছে রে শাহের? শাহজাদা কি কেউ জুটবে? কোথায় ডুবেছিস কে জানে। পরিবানুর চোখও আর্দ্র হয়ে উঠল। গুলবানু শাহের বানুর কেশ বিন্যাস করতে করতে বললেন, লোকটি দেখতে কেমন রে, মানাবে তো? শাহের বানু গুলবানুর কোলে মুখ লুকিয়ে বললেন, আমি কোনোদিন তাকে দেখিনি আপামনি, তিনিও আমাকে কোনোদিন দেখেননি, কাজে মানামানির আর কি বা বুঝবো। ভগ্নিদয় যেন আকাশ থেকে পড়লেন। বলিস কি রে, দেখা দেখি হয়নি, তবে যে বড় মন দেওয়ানো হলো দেখি। গুলবানুর কোলে মুখ রেখেই শাহের বানু বললেন, তা কিছুটা হলো বই কি। পরিবানু বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলেন, শুধু কি আদানি হলো নাকি প্রদানও কিছু করেছিস? শাহের বানু টিপ টিপ করে পরিবানুর দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ কিছু করেছি বটে। পরিবানু আগ্রহ সহকারে প্রশ্ন করলেন, কি দিয়েছিলিস? শাহের বানু টেনে টেনে বললেন, আমার সবগুলো অলংকার দিয়েছি। দুই ভগ্নির কণ্ঠে অবিশ্বাসের সুর, সবগুলি অলংকার দিয়ে ফেললি? শাহের বানুর সংক্ষিপ্ত উত্তর, হ্যাঁ। গুলবানু বললেন, ওই দিন না তুই আমার প্রশ্নের উত্তরে বললি অলংকারগুলি অন্য জায়গায় রেখেছিস? শাহের বানু লজ্জিত কণ্ঠে বললেন, ওই তো ওই জায়গাতেই। পরিবানু বললেন, কি সব আজগুবি কথা বলছিস? দেখা দেখি নেই, অথচ সব দিয়ে ফেললি, এও কি বিশ্বাস করতে হবে? এবার বল শুনি, লোকটি কে? শাহের বানু ঘাড় নিচু করে বললেন, তিনি সরওয়ারে কায়নাত, নবী দো জাহান, শাফিউল মুজনিবিন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের নিধি, খাতুনে জান্নাত বিবি মা ফাতেমার নয়নমণি, বেহেশতের যুবকদের সরদার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দিস্তর তারই পবিত্র মস্তকের শোভা বর্ধন করত, আর এই পাদুকাদয় তারই পবিত্র পদযুগলের শোভা বর্ধন করত। দয়া করে এই দাসীকে তিনি সেগুলি উপহার পাঠিয়েছেন। এই কথাগুলি বলে শাহের বানু লাজ রক্তিম হয়ে পরিবানুর কোলে ভেঙে পড়লেন। বিস্ময়ে হতবাক ভগ্নিদয়ের মুখে কোনো কথা ফুটল না, উভয়ে শাহের বানুর দিকে তাকিয়ে রইলেন। বিস্ময়ের ঘোর কেটে গুলবানু বললেন, কারাগারে বন্দি থাকতে থাকতে তোর কি মতিভরম ঘটেছে রে শাহের বানু? শাহের বানু মুচকি হেসে দিয়ে বললেন, তা হবে কেন? গুলবানু শাহের বানুকে ঠেলে দিয়ে বললেন, তবে এসব কি বলছিস? এই যে পাগলের প্রলাপ, তোর কথা কি কেউ বিশ্বাস করবে? শাহের বানু সোজা হয়ে বসে বললেন, কেউ বিশ্বাস করুক আর নাই বা করুক, আমি যা বলেছি তার একটি বর্ণও মিথ্যে নয়। পরিবানু শাহের বানুকে টেনে নিয়ে বললেন, কি করে তা হলো বলো তো শুনি। সিফিরের মুখে শোনা নানানাতির কাহিনী হতে বর্তমান পর্যন্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে শাহের বানু তার নিজের চিন্তা ভাবনা এবং কার্যক্রমের সমস্ত কিছুই অপকটে নিজের ভগ্নীদের কাছে খুলে বললেন। সব শুনে গুলবানু বললেন, তুই সৌভাগ্যশালিনী, তাতে কোনো সন্দেহ নেই। যার কারণে বিশ্ব নিখিল সৃষ্টি, যার কারণে দিন ইসলাম আজ প্রতিষ্ঠিত, সেই কারণের সমস্ত সত্তাই আজ তোর হাতের মুঠোয় আসতে যাচ্ছে। তুই সামান্য একজন নারী হয়ে যে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছিস,
পৃথিবীর আর কোনো নারীর পক্ষেই তা হয়তো সম্ভব হয়ে উঠবে না। শুধু যে তুই মাদায়েনের কারাগারে ইসলাম প্রতিষ্ঠা করেছিস, সম্রাটের সেনাবাহিনীতে দিন প্রচার করেছিস তা নয়, তুই চলেছিস নবী পরিবারের সদস্য হতে, মহানবীর আওলাদ সৈয়দ কুলের প্রবান সহায়ক হতে। তোর মতো ভাগ্যবতী রমণী বিশ্বে আর কে আছে রে শাহের? পরিবানু শাহের বানুকে আপন কোলে টেনে নিয়ে বললেন, তোর সৌভাগ্য দেখে হিংসা হয় রে শাহের বানু। ধন্য তোর প্রেম, ধন্য তোর বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিটিকে না দেখেও তার মন জয় করার প্রেম সাধনা। সুদূর আকাশে বসে চন্দ্র যেমন পৃথিবীর মহাসাগরের জলরাশিকে আকর্ষণ করে জোয়ার সৃষ্টি করে, তেমনি তুইও মাদায়েনের কারাগারে বসে সুদূর মদিনার দুলালের মনের ভালোবাসার জোয়ার বয়ে দিয়ে আকর্ষণ সৃষ্টি করেছিস। এ কি কম কথা? গুলবানু বললেন, তুই আমাদের গৌরব, তোর গৌরবে আমরাও গৌরবান্বিত। পরিবানু বললেন, সত্যি তুই আমাদের ছেড়ে চলে যাবি শাহের বানু? শাহের বানু ভগ্নিদয়ের হস্ত চুম্বন করে বললেন, আল্লাহ যদি আমাকে মদিনা যাবার তৌফিক দেন তবে কথা দিলাম, তোমাদেরকে না নিয়ে আমি মদিনা যাব না ইনশাআল্লাহ। পরিবানু বললেন, আমাদের নিয়ে তুই কি করবি শাহের বানু? শাহের বানু হেসে বললেন, আমি নই, আল্লাহ যা করেন। গুলবানু বললেন, তবে হযরত হুসাইন কিভাবে বন্দীদের উদ্ধার করবেন? শাহের বানু বললেন, তা আমিও এখনো জানি না, তবে উদ্ধারের ব্যবস্থা যে তিনি করবেন তাতে কোনো সন্দেহ নেই, তোমরা নিশ্চিত থাকো। জোহরের নামাজের সময় আসন্ন হয়ে আসলো, সকলেই উঠে গেল। ওদিকে কাফুর মদিনা ত্যাগ করার কয়েকদিন পরেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সম্রাট হেরাক্লিয়াসের পাল্টা জবাব দেওয়ার জন্য মজলিসে শুরার সাথে পরামর্শ করছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে আলিঙ্গন করলেন এবং সস্নেহে কাছে বসিয়ে জিজ্ঞাসা করলেন, সৈয়দ বাবাজি, কি মনে করে আসলেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশেষ প্রয়োজনে আমি আপনার কাছে এসেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক, মেহেরবানি করে আজ্ঞা করুন, আপনার প্রয়োজনে গোলাম প্রাণ দেবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার কানে কানে বললেন, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে ইসলাম গ্রহণ করার অপরাধে সম্রাট ইয়াজগির্দ মাদায়েন কারাগারে কতিপয় মুসলমানকে বন্দী করে রেখেছেন, তাদের উদ্ধারের ব্যবস্থা করা প্রয়োজন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ ব্যাপারটা মজলিসে শুরার সাথে আলোচনা করলেন। সর্বসম্মতিক্রমে সাব্যস্ত হলো হেরাক্লিয়াসের সাথে বোঝাপড়া পরে হবে, ইয়াজগির্দকে আগে সমুচিত শিক্ষা এবং মুসলিম বন্দীদের উদ্ধারের ব্যবস্থা করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ সিরিয়ার রণাঙ্গনের সেনাপতি কাকাকে নির্দেশ পাঠালেন যে তিনি যেন অনতিবিলম্বে পারস্যে চলে যান এবং সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে সাহায্য করেন। ওদিকে পূর্বাঞ্চলীয় সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাসকেও নির্দেশ দিলেন যে তিনি যেন কাদেসিয়ায় গিয়ে কাকার অপেক্ষা করতে থাকেন এবং কাকার সাথে সম্মিলিতভাবে মাদায়েন দখল করে কারাগারের সমস্ত বন্দীকে মদিনায় প্রেরণ করেন। মুসলমানদের কাছে একের পর এক যুদ্ধে হেরে যাওয়াটা সম্রাট ইয়াজগির্দকে সিংহের মতো খেপিয়ে তুলল। তিনি নতুন উদ্যোগে সৈন্য সংগ্রহে মনোযোগী হলেন। সৈন্যদের বেতন বৃদ্ধি করা হলো, বংশানুক্রমে বৃত্তির ব্যবস্থা প্রবর্তন করা হলো। দেখতে দেখতে সৈন্য সংখ্যা প্রায় 3 গুণ বৃদ্ধি পেল। সম্পূর্ণ নতুন কায়দায় সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিয়ে অধিক কৌশলী করে তোলা হলো। নতুন নতুন অস্ত্র তৈরি ও আমদানি করা হলো। বিশ্ববিখ্যাত মহাবীর রুস্তমকে 12,000 সৈন্যের প্রধান সেনাপতি নিয়োগ করে সেনাবাহিনীর প্রধান নিয়োগ করে সম্রাট নিজেও সেনাবাহিনীর সাথে কাদেসিয়ায় রওনা হলেন। সম্রাটের ইচ্ছা ইসলাম ধর্ম, মুসলিম জাতি, ইসলামী রাষ্ট্র এবং মদিনাকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দিবেন। মাদায়েনের সৈন্য শিবিরের রিজার্ভ বাহিনী হতে দুর্ধর্ষ সেমিটিক জাতীয় বাছা বাছা নৌজওয়ানদের দিয়ে একটি অতিরিক্ত বাহিনী গঠন করে সেনাপতি শমশেরকে তার ভার দেওয়া হলো। শমশেরকে সম্রাট নির্দেশ দিলেন যে তিনি যেন হঠাৎ করে যুদ্ধের মাঠে এসে অতর্কিত আক্রমণ করে মুসলমানদের মনোবল ভেঙে দেন। 635 খ্রিস্টাব্দের ডিসেম্বরের এক সকালে সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সশরীরে কাদেসিয়ায় এসে উপস্থিত হলেন। সম্রাট বাহিনী আগেই কাদেসিয়ায় সমবেত হয়েছিল। যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ মোতাবেক পারস্য সম্রাটের নিকট ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানিয়ে সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দূত প্রেরণ করলেন। মহাবীর রুস্তমের গর্বে গর্বিত সম্রাট ইয়াজগির্দ দূতের মাথায় এক টুকরি মাটি উঠিয়ে দিয়ে বললেন, পারস্যের মাটির প্রতি তোদের বড়ই লোভ তাই না? তাই দিয়ে দিলাম, নিয়ে যায় এই মাটি। দূত মাটির টুকরিটি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে এসে উল্লাস করতে লাগলেন এবং বলতে লাগলেন, সম্রাট নিজ হাতে তার নিজ দেশের অংশবিশেষ আমাদের হাতে তুলে দিয়েছেন।
এখন জয় আমাদের নিশ্চিত। উপস্থিত সকলেই তখন উল্লাসে ফেটে পড়লেন। সেনাপতি রুস্তমকেও অনুরূপভাবে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানানো হলো। তিনিও ক্রোধান্বিত হয়ে বললেন, আরবের দম্ভ চূর্ণ করেই আমি ছাড়ব। সিরিয়া সীমান্ত হতে হযরত কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পূর্বেই যুদ্ধ শুরু হয়ে গেল। অসুস্থতার কারণে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে উপস্থিত হতে পারেননি। তাই তিনি একটি বাড়ির ছাদে আরোহণ করে যুদ্ধের অবস্থা পর্যবেক্ষণ করছিলেন এবং প্রয়োজনীয় নির্দেশ রণাঙ্গনে প্রেরণ করছিলেন। 3 দিন 3 রাত্রি ধরে কাদেসিয়ার যুদ্ধ সংঘটিত হয়েছিল। প্রথম দিনের যুদ্ধে পারস্য বাহিনীতে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এজন্য এই দিনকে আরবগণ ইয়াউমুল আরমাস বা বিশৃঙ্খলার দিন বলে। দ্বিতীয় দিন যথাসময়ে যুদ্ধ আরম্ভ হলো। মুসলিম বাহিনী বিশেষ সুবিধা করতে পারছিলেন না। দুপুরের দিকে সেনাপতি কাকা এসে সশন্যে যোগদান করলেন, কিন্তু তাতেও বিশেষ ফলদায়ী হলো না। সেনাপতি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিমর্ষ হয়ে পড়লেন। বিকেলের দিকে সেনাপতি শমশির 10,000 সৈন্য নিয়ে মার মার শব্দ করতে করতে যুদ্ধের ময়দানে আসতেছেন দেখে সম্রাটের সে কি আনন্দ। তিনি বলতে লাগলেন, আজকেই মুসলমানদের ধ্বংস করে ছাড়ব। শমশিরের আগমন বার্তা শুনে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুসলিম বাহিনী একেবারেই ভেঙে পড়লেন। কিন্তু না, দেখা গেল এক ভিন্ন চিত্র। শমশির তার বাহিনী নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করার পরিবর্তে সম্রাটের বাহিনীর উপরই আক্রমণ করে বসলেন। সম্রাট দেখলেন তার দীর্ঘদিনের অনুগত সেনাপতি শমশিরের তরবারি আজ তার সৈন্যদের বিরুদ্ধেই ব্যবহার হচ্ছে। কোন মন্ত্র বলে এটা সম্ভব হলো, সম্রাট তার কিছুই বুঝতে পারলেন না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাদ থেকে এই দৃশ্য দেখে অত্যন্ত আনন্দিত হলেন এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। সুদূর পারস্যে কে এই দিনের খাদেম, তিনি তা ভেবেও কুল কিনারা করতে পারলেন না। শমশিরের অনাকাঙ্ক্ষিত সাহায্য পেয়ে মুসলমানদের মনোবল বেড়ে গেল। পারস্য বাহিনীকে সমবেতভাবে তারা আক্রমণ করলেন। পারস্য বাহিনী এই আক্রমণ সহ্য করতে না পেরে সেদিনের মতো যুদ্ধ বিরতি হলো। দুই দিক থেকে সাহায্য এসেছিল। এই কারণে মুসলমানরা এই দিনকে ইয়াউমুল আগওয়াস বা সাহায্যের দিন হিসেবে অভিহিত করেন। যুদ্ধ শেষে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শমশিরকে আলিঙ্গন করে জিজ্ঞাসা করলেন, আপনি কে? শমশির হেসে দিয়ে বললেন, আগে তো ইসলামের শত্রুদের খতম করি, তারপর হবে পরিচয়। শমশিরের কথার গুরুত্ব উপলব্ধি করে সেনাপতি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তাকে কিছুই বললেন না। যুদ্ধের তৃতীয় দিনে সাদ ইবনে আবি ওয়াক্কাস, কাকা ও শমশিরের সম্মিলিত বাহিনীর তীব্র আক্রমণ সহ্য করতে না পেরে পারস্য বাহিনী ছত্রভঙ্গ হয়ে যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন করতে লাগলো। সেই যুদ্ধে নিহত হলো 50,000 পারস্যিক সৈন্য। মহাবীর রুস্তম পালায়নকালে নদীতে ডুবে মারা গেল এবং সেনাপতি বাহমান হলো নিহত। পারস্য বাহিনীর দুর্দশার আর সীমা পরিসীমা রইল না। এজন্য এই দিনকে বলা হয় ইয়াউমুল উম্মাস বা দুর্দশার দিন। এই দিন রাত্রেও যুদ্ধ হয়েছিল। এই রাত্রিকে বলা হয় লাইলাতুল হারির বা গোলযোগপূর্ণ রাত্রি। সম্রাট ইয়াজগির নিজের প্রাণ নিয়ে কোন রকমে রাজধানী মাদায়েনে পৌঁছালেন। এত বড় বিজয় মুসলমানদের ভাগ্য আকাশে ইতিপূর্বে আর কখনোই ঘটেনি। এই যুদ্ধে 30,000 মুসলিম সৈন্যের মধ্যে প্রথম 2 দিনে 2,500 এবং তৃতীয় দিনের যুদ্ধে 6,000 মুসলমান শহীদ হন। যুদ্ধের পরে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে সেনাপতি শমশিরের পরিচয় হলো এবং তিনি জানতে পারলেন কিভাবে সেনাপতি শমশির ইসলাম গ্রহণ করেছেন। কাদেসিয়ার যুদ্ধের পরে খলিফার নির্দেশ ক্রমে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সশন্যে পারস্যের রাজধানী মাদায়েনের দিকে দ্রুত ধাবিত হলেন। মুসলিম বাহিনী মুহুর্মুহু তাকবীর ধ্বনি দিতে দিতে আকাশ বাতাস প্রকম্পিত করে পঙ্গপালের মতো নগরীতে প্রবেশ করছিলেন। সম্রাট যে কোনো রূপে প্রতিরোধ গড়ে তুলেনি তা নয়, বরং তাদের প্রতিরোধ মুসলিম বাহিনীর সামনে মাকড়সার জালের মতো ভেঙে পড়েছিল। নগরীর লোকজন যে যেদিক পারছে প্রাণ ভয়ে ছুটে পালাচ্ছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে অভয় দিয়ে বলছেন, আপনারা কেহ নগরী এবং ঘরবাড়ি ছেড়ে পলায়ন করবেন না। আমরা আপনাদেরকে হত্যা করতে আসিনি, আপনাদের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই। আমরা আপনাদের জানমালের হেফাজতকারী। কেউ কেউ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আশ্বাস বাণীতে বিশ্বাস করে আশ্বস্ত হলেন। আবার কেউ কেউ এই আশ্বাস বাণী বিশ্বাস করতে পারল না। মোট কথা শহরময় একটা ছুটোছুটি ও হুলস্থুল অবস্থা পড়ে গেল। সম্রাট পরিবারের অবস্থা আরো ভয়াবহ, আরো করুণ। তাদের উপর যেন কিয়ামতের আযাব নেমে এসেছে। পরিবারের সকলে ত্রাহি ত্রাহি করে, কেউ বা সামান্য কিছু বস্ত্র নিয়ে, আবার কেউ বা পরনের বস্ত্র নিয়েই
সম্রাটের নির্দেশ ক্রমে উত্তরের পর্বত এলাকা সালওয়ানের অভিমুখে ছুটে পালাতে লাগলো। সম্রাটও বের হয়ে পড়লেন। অন্ধকার থাকতেই নগরী পরিত্যাগ করতে হবে, নইলে অবস্থা হবে ভয়াবহ। পলায়নকালে সম্রাটের মনে পড়ল নিজ কন্যা শাহেরবানুর কথা। শাহেরবানুকেও নিয়ে আসা উচিত, তার মনে এটা উদিত হলো। কিন্তু অবস্থা এতটাই ভীতিকর ছিল, সম্রাট যে শাহেরবানুকে নেওয়ার জন্য কারাগারে যাবেন সেই সাহস তার আর হলো না, কেননা মুসলমানদের তাকবীর ধ্বনি তিনি শুনতে পাচ্ছিলেন। সকাল হয়ে গেল। সালওয়ান পর্বতমালায় পৌঁছে সম্রাট দেখতে পেলেন দিলরাজ বানু তাদের সঙ্গে এখনো এসে মিলিত হয়নি। পরিবারের অন্যান্য সদস্যদেরকে জিজ্ঞাসা করে জানা গেল তাড়াহুড়ো থেকে মহল থেকে বের হওয়ার সময় সম্রাজ্ঞী দিলরাজ বানুও তাদের সঙ্গে ছিলেন। অন্ধকারে সালওয়ান পর্বতমালার দিকে ছুটার সময় কোথায় যে বিচ্ছিন্ন হয়ে গেছে কে জানে। পরিবারের অনেকেই তো এখনো এসে পৌঁছেনি, হয়তোবা পিছনের কোনো দলের সঙ্গে তিনি এসে পৌঁছাবেন। এমন সময় দেখা গেল সম্রাট পরিবারের আরো একটি দল, কেউ বা পায়ে হেঁটে, কেউ বা গাধায় চড়ে, কেউ বা খচ্চরে চড়ে সেই দিকেই এগিয়ে আসলো। কিন্তু সম্রাজ্ঞী দিলরাজ বানু তাদের সঙ্গেও নেই। সম্রাটের চিন্তা আরো বেড়ে গেল। তারা বলল, আমরা সম্রাজ্ঞীকেও আমাদের সঙ্গে ছুটাছুটি করতে দেখেছিলাম, কিন্তু তিনি ছুটে যে কোথায় চলে গেছেন অন্ধকারে আমরা তা দেখতে পাইনি। বেলা 1 প্রহর নাগাদ পরিবারের সকল লোকজন সেখানে এসে পৌঁছে গেল, কিন্তু তখনও সম্রাজ্ঞী দিলরাজ বানু তাদের কাছে আসতে পারলেন না। সম্রাটের মাথায় যেন আকাশ ভেঙে পড়লেন। সম্রাট ভাবতে লাগলো, নির্ঘাত তিনি মুসলমানদের হাতে ধরা পড়েছেন, তাদের হাতে বন্দী হয়েছেন। হাই হাই, এখন কি উপায়? তার সবচাইতে প্রিয় স্ত্রী মুসলমানদের হাতে বন্দী হয়ে নির্যাতিত হবে, অথবা কারো দাস হয়ে তার সেবিকা হবে। অসম্ভব, এটা কিভাবে সহ্য করা যায়? সম্রাট এসব চিন্তা করে মর্মপীড়ায় ভুগছিলেন। অক্ষমতা, লজ্জা ও অপমানে নিজের মাথার চুল টেনে টেনে ছিঁড়ছিলেন। তিনি কয়েকজনকে বললেন, তোমরা গিয়ে দিলরাজ বানুকে উদ্ধার করে নিয়ে আসো। কিন্তু নিজের জীবনের মায়া পরিত্যাগ করে কেউ দিলরাজ বানুকে উদ্ধার করার জন্য পুনরায় মহলের দিকে যাওয়ার সাহস করল না। যার এক আঙ্গুলের ইশারায় হাজার হাজার মানুষ একদিন প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত থাকত, সেই সম্রাটের কথা আজ কেউ শুনছে না। কেউ তার অনুরোধ রক্ষার্থে মাদায়েনে গিয়ে সম্রাজ্ঞীকে উদ্ধার করার জন্য এগিয়ে আসছে না। অগত্যা সম্রাট নিজেই দিলরাজ বানুকে খুঁজে আনার জন্য মাদায়েনের দিকে রওনা হলেন। অনেকেই তাকে নিষেধ করলেন, কিন্তু তিনি কারও নিষেধ শুনলেন না। এমন সময় দেখা গেল মাদায়েন হতে একটি লোক অশ্বারোহণ করে দ্রুত এদিকে ছুটে আসছে। তার কাছে বিভিন্ন খবরাখবর জিজ্ঞাসা করা হলো। সে বলল, সম্রাট, রক্ষা নেই, মাদায়েনের দিকে যাবেন না। মুসলমানরা পঙ্গপালের মতো মাদায়েন শহরে প্রবেশ করেছে, তারা এই দিকেও ধেয়ে আসছে। আমি প্রাণ নিয়ে কোনো মতো পালিয়ে এসেছি। এই বলে লোকটি কাল বিলম্ব না করে আবার সামনে ছুটল। লোকটির কথা শুনে ইতিপূর্বে সম্রাটের মনে দিলরাজ বানুকে উদ্ধার করার যে আকাঙ্ক্ষা ও সংকল্পের জন্ম হয়েছিল, এক মুহূর্তেই তা নিঃশেষ হয়ে গেল। সম্রাট চিন্তা করতে লাগলো, আমি যদি এখন মাদায়েনে যাই নির্ঘাত মুসলমানদের হাতে বন্দী হব। তাই তিনিও কাল বিলম্ব না করে সালওয়ান অভিমুখে ধাবিত হতে লাগলেন। সকলের সঙ্গে সম্রাজ্ঞী দিলরাজ বানুও পালাই পালাই করে মহল থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন। নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষ দলে দলে শহর থেকে বাইরে চলে যাচ্ছে। কারা যাচ্ছে অন্ধকারে তিনি কাউকে চিনতে পারলেন না। সম্রাট পরিবারের সকলেই জনস্রোতের মতো রাস্তায় নেমে পড়ল, কিন্তু সম্রাজ্ঞী দিলরাজ বানু ঠায় দাঁড়িয়ে রইলেন রাস্তায়। তার মনে উদয় হলো শাহেরবানুর কথা। তিনি ভাবতে লাগলেন, মহানবীর ভবিষ্যৎবাণী ফলতে শুরু করেছে। টুকরো টুকরো হয়ে যাচ্ছে আমাদের সাম্রাজ্য। মাদায়েন ও সম্রাটের হাতছাড়া হলো। এতদিনের কেসরা প্রাসাদ হতে, নিজেদের বাসভবন হতে পালাতক আসামির মতো চোরের ন্যায় রাতের অন্ধকারে রিক্ত হস্তে প্রাণ হয়ে ছুটে বের হয়ে আসতে লাগলো। শাহেরবানু ভুল করেনি। সে যা বলেছিল তা ঠিকই বলেছিল, বরং আমি কারাগারে শাহেরবানুকে যা বলে এসেছিলাম তা রক্ষা করিনি। করব, আমার কথা আমি রক্ষা করব। এই মনে করে দিলরাজ বানু কারাগার লক্ষ্য করে জনস্রোতের উল্টো দিকে ছুটলেন। তিনি যখন কারা ফটকে পৌঁছালেন তখনও ভালো করে সকালের আলো ফুটেনি। তিনি ফটক রক্ষীকে দ্বার খুলে দিতে বললেন। অন্ধকারের মধ্যে নেকাব ঢাকা এই মহিলাটি কে? ফটক রক্ষী তা চিনতে পারল না। আর কেনই বা তিনি দ্বার খুলতে বলছেন?
এবং কার কাছ থেকেই বা তিনি হুকুম নিয়ে এসেছেন। দ্বাররক্ষী এর কিছুই বুঝতে না পেরে শেরদিলকে ডাকলেন। শেরদিল এসেই সম্রাঙ্গীকে চিনে ফেললেন। সম্রাঙ্গীর অভিপ্রায় মতো তিনি তাকে শাহের বানুর কামরায় পৌঁছে দিলেন। তারা 3 বোন সবেমাত্র নামাজ শেষ করে বসেছিলেন। এমন সময় আবির্ভাব হলো দিলরাজ বানুর। নিজেদের মাকে পেয়ে 3 বোন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। কিন্তু দিলরাজ বানু তার 2 মেয়েকে দেখে বিস্ময়ে হতবাক। তিনি ভাবতে লাগলেন, জল্লাদের হাত থেকেও মানুষ বাঁচতে পারে। মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে শাহের বানু বলতে লাগলেন, আমি জানতাম মা, আপনি সত্য গ্রহণে এগিয়ে আসবেন। বলা বাহুল্য, সম্রাঙ্গী দিলরাজ বানু তখনই ইসলাম গ্রহণ করলেন। কি করে তারা জল্লাদের হাত থেকে বাঁচলেন? গুলবানুর মুখে সেই কাহিনী শ্রবণ করে দিলরাজ বানু আল্লাহর শুকরিয়া আদায় করলেন। গুলবানুর মুখে তিনি যখন আরো শুনলেন যে কারাগারের সকলেই প্রায় শাহের বানুর বদৌলতে মুসলমান হয়ে গিয়েছে এবং তিনি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন জয় করেছেন, তখন দিলরাজ বানু শাহের বানুকে কোলে টেনে নিয়ে কপাল চুম্বন করে বললেন, ধন্য তুই শাহের বানু, তোকে গর্ব ধারণ করে আমি নিজেও ধন্য। 2500 বছরের কেসরা সম্রাটের রাজধানী আজ মুসলমানদের দখলে। ইয়াজগিরদের ধনভাণ্ডার হতে মুসলমানদের হাতে এত পরিমাণ ধন সম্পদ হস্তগত হলো যে ইতিপূর্বে কোনো যুদ্ধেই মুসলমানরা এত বেশি গনিমতের মাল লাভ করেনি। গনিমতের মাল ভাগ করার সময় ইয়াজগিরদের হাতের আংটিটি সোরাকার হাতে পড়ল। সোরাকা তা হাতে পড়ে হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর বাস্তব রূপ দান করলেন। গনিমতের রাষ্ট্রীয় অংশ এবং মাদায়েন বিজয়ের সুসংবাদ সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পৌঁছে দিয়ে নিজে মাদায়েনে অবস্থান করতে লাগলেন। ইতিমধ্যে কয়েকজন কাসেদ এসে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি পত্র হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে প্রদান করলেন। পত্রটি ছিল হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক লিখিত এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহুরাঙ্কিত। তাতে নির্দেশ ছিল মাদায়েন কারাগারের সমস্ত বন্দীকে যেন পত্রবাহকের হেফাজতে সযত্নে মদিনায় প্রেরণ করা হয়। পত্র পাঠ করে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাসেদকে বললেন, ভাই হারিস, আপনাকে আমার সঙ্গে কারাগারে যেতে হবে। আজকেই আমি আপনাকে মদিনায় প্রত্যাবর্তনের ব্যবস্থা করে দিচ্ছি। অতঃপর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি শমশিরকে লক্ষ্য করে বললেন, ভাই শমশির, যে মহিয়সী নারীর দিন প্রচারের উসিলায় কাদিসিয়ায় আমাদের বিজয় সহজতর হয়েছিল, সেই মহিয়সী নারী সহ সকল বন্দীকে মদিনায় প্রেরণের নির্দেশ এসেছে। চলুন সেই ব্যবস্থা করে আসি। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস ও শমশির যখন কারা ফটকে পৌঁছালেন, তখন কারাধ্যক্ষ শেরদিল তাদেরকে অভ্যর্থনা জানালেন এবং খলিফার নির্দেশের কথা শুনে কারা ফটক খুলে দিলেন। কারাধ্যক্ষের আহ্বানে সমস্ত বন্দী ও কারা কর্মচারী মাদায়েনের খোলা আকাশে নেমে আসলো। অতঃপর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে লক্ষ্য করে বললেন, ভাই সব, আপনারা হয়তো শুনেছেন যে আমরা মাদায়েন দখল করেছি। আপনারা শুনে খুশি হবেন যে এই কারাগার আর এখন সম্রাট ইয়াজগিরদের শাসনাধীন নয়। কারাগার এখন ইসলামের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনাধীন। খলিফার নির্দেশেই এখনই আপনাদেরকে মদিনায় প্রেরণ করা হবে। আপনারা যাত্রার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। কারাধ্যক্ষ শেরদিল, সেনাপতি শমশের এবং মদিনার কাসেদ হারেসের উপর যাত্রার সকল দায়িত্ব অর্পণ করে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার পরবর্তী নির্দেশক্রমে সালওয়ান অভিমুখে যাত্রা করলেন। এই খবর শুনে সকল বন্দীরা তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলল এবং আনন্দে আত্মহারা হয়ে একে অপরের সঙ্গে কোলাকুলি করতে লাগলো। তাদের আনন্দ আজ দেখে কে? আজ তারা মুক্ত স্বাধীন। তদুপরি মদিনায় যাওয়ার একটি অতিরিক্ত আনন্দ। তাদের মধ্যে আজ সাজ সাজ রব পড়ে গেল। 3 বোন জানালার পথে এই দৃশ্য দেখে আনন্দে আত্মহারা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে লাগলেন। সকলের কাঙ্ক্ষিত মুক্তি আজ আসন্ন। অল্প কিছু অমুসলিম বন্দী এবং কর্মচারী এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। তারা ভেবেই পেল না যে গোপনে গোপনে এতগুলি বন্দী ও কর্মচারী ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিল। পট পরিবর্তন হয়েছে দেখে তারাও ইসলাম গ্রহণ করে মদিনার পথে রওনা হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে লাগলো। মদিনার কাসেদ হারিস এই অপ্রত্যাশিত ঘটনা দেখে একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি ভেবেও পেলেন না ইয়াজগিরদের কারাগারে এতগুলি মুসলমান বন্দী আসলো কিভাবে। অথচ হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্বন্ধে তেমন কিছু বলেও দেননি।
তবে কি তিনিও এসব জানতেন না? কাসেদ ভাবলেন হয়তোবা তাই হবে। যাই হোক, তার নির্দেশ মোতাবেক কাজ করতে হবে। তিনি সকলকে ডেকে জিজ্ঞাসা করলেন, আপনাদের মধ্যে কাফুর নামের কে আছেন? ভিড় ঠেলে কাফুর সামনে এসে বললেন, বান্দা হাজির। হারিস কাফুরের সঙ্গে করমর্দন করে বললেন, ভাগ্যবান যুবক, হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে সালাম জানিয়েছেন এবং আমার সঙ্গেই মদিনায় যেতে বলেছেন। কাফুর আনন্দে লাফিয়ে উঠলেন, এই যে আমি আসছি আলা হযরত। এই বলে এমন লম্বা দৌড় মারলেন যে মনে হচ্ছিল এখনই বুঝি তিনি হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে যাবেন। তার পাগলামি দেখে সকলেই হেসে উঠল, আর অনেকেই তার সৌভাগ্য দেখে ধন্য ধন্য করতে লাগলো। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে থামিয়ে ডেকে বললেন, আরে ভাই, একেবারে যে অস্থির হয়ে পড়লেন, একাই চলে যাবেন নাকি? এই বলে হারিস কাফুরকে আড়ালে ডেকে নিয়ে কানে কানে কি যেন বললেন এবং কি যেন বুঝিয়ে দিলেন। আসুন আমার সাথে। এই বলে কাফুর হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে শাহের বানুর কামরায় গিয়ে ডাক দিল, মাদায়েন হতে কাসেদ এসেছে আম্মি, দরজা খুলুন। শাহের বানু দরজা খুলে দিয়ে বললেন, মদিনার কাসেদকে ভিতরে নিয়ে এসো কাফুর। হারিস কক্ষে প্রবেশ করে শাহের বানুকে সালাম দিয়ে বললেন, মহামতি হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহজাদিকে সালাম জানিয়েছেন এবং তাকে সসম্মানে মদিনায় নিয়ে যাওয়ার জন্য এই খাদেমকে প্রেরণ করেছেন। এই বলে হারিস একটি আঙ্গুরীয় শাহের বানুর হাতে তুলে দিয়ে বললেন, আলা হযরত বলে দিয়েছেন আপনি এই আঙ্গুরীয় চিনতে পারবেন। আংটিটি হাতে নিয়ে শাহের বানু চিনতে পারলেন এটি তারই দেওয়া সেই আংটি। তিনি বুঝতে পারলেন আংটি বাহকের সঙ্গে মদিনায় যাওয়ার ইঙ্গিত এবং বিশ্বস্ততার প্রতীক স্বরূপ তিনি এই আংটিটি প্রেরণ করেছেন। তিনি বললেন, হ্যাঁ, এটি আমি চিনতে পেরেছি। আপনি প্রস্তুত হন, আমি সাওয়ারির ব্যবস্থা করছি। এই বলে হারিস যাওয়ার জন্য উদ্যত হলেন। তখনই শাহের বানু বললেন, কিন্তু গমনে ক্ষান্ত দিয়ে হারিস বললেন, বলুন, এই অধম আপনার হুকুম তালিম করতে প্রস্তুত। শাহের বানু সলজ্জভাবে বললেন, আমার সঙ্গে আরো 3 জন মহিলা যাবেন। হারিস সহাগ্রহে প্রশ্ন করলেন, তারা কে? শাহের বানু বিনম্রভাবে বললেন, আমার আম্মি এবং আপা। হারিস খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা হবে না। এই বলে হারিস বাইরে চলে গেলেন। অল্পক্ষণের মধ্যেই হারিস যাত্রার আয়োজন সমাপ্ত করলেন। প্রায় 300 বন্দী মদিনায় যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। কারা কর্মচারীদের মধ্যে কারাধ্যক্ষ শেরদিল, জল্লাদ মাহতাব এবং সেনাপতি শমশির ও রৌজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে সঙ্গী হলেন। সম্রাঙ্গী ও শাহজাদিদের জন্য পৃথক পৃথক উট ও হাওদার ব্যবস্থা করা হলো। অন্যদের কেউ ঘোড়া, কেউ উট এবং কেউ কেউ বা গাধা ও খচ্চরে আরোহণ করলেন। সকলের মুখে তাওহীদের বাণী, বুকে ইসলামী জোশ। হারিস সেই কাফেলার অধিনায়ক হয়ে মদিনা অভিমুখে রওনা করলেন। দীর্ঘ 60 বছর পিতার কারাগারে বন্দি জীবন যাপন করে শাহের বানু আজ মুক্ত বাতাসে এসে দাঁড়ালেন। তার মুখে আল্লাহর শুকরিয়া, চোখে আনন্দের অশ্রু। তার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা আজ বাস্তবে পরিণত হতে চলছে। বক্ষে লুকায়িত আজীবনের সুপ্ত কিশলয়গুলি ধীরে ধীরে চোখ মেলছে। তার চোখে আজ প্রিয় দর্শনে যাত্রার গোলাপি আমেজ। তবুও শাহের বানুর মনে নানা দুর্ভাবনা এসে তাকে বারংবার আতঙ্কিত করে তুলছে। তিনি ভাবেন, তারা রাষ্ট্রীয় বন্দী হিসেবে মদিনায় যাচ্ছেন। খলিফা তাদের সাথে কেমন আচরণ করবে কে জানে। ইসলামের মহাশত্রু ইয়াজগিরদের কন্যা বলে যদি তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়, তখন কি হযরত হুসাইন তাদেরকে রক্ষা করতে পারবেন? আবার ভাবেন, কোথায় কিভাবে হযরত হুসাইনের সঙ্গে তার প্রথম পরিচয় হবে? তিনি কি তাকে চিনতে পারবেন? আর হযরত হুসাইনই বা তাকে কেমন করে চিনবেন? নিশ্চয়ই কাফুর একটা ব্যবস্থা করবেন। কিন্তু এই ব্যাপারে তিনি কাফুরকে কিছু জিজ্ঞাসা করতেও পাচ্ছেন না। লজ্জা এসে বাধা দিচ্ছে। অগত্যা আল্লাহ যা করেন এই মনে করে তিনি ধৈর্য ধারণ করে আল্লাহর নাম স্মরণ করতে করতে পথ চলতে লাগলেন। দুর্গম মরু প্রান্তর ও বন পাহাড়ের পথ অতিক্রম করে কাফেলা একদিন মদিনায় এসে পৌঁছালো। হারিস খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বন্দীদের বুঝিয়ে দিলেন এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সমস্ত বিবরণ পেশ করলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ ক্রমে হারিস কারো কাছে আর কিছুই বললেন না। এদিকে শহরে প্রচারিত হলো যে সম্রাট ইয়াজগিরদের একজন পত্নী ও 3 কন্যা সহ কয়েকশত বন্দী মদিনায় পৌঁছেছে। বন্দীদের প্রতি কি দণ্ডাদেশ জারি হয় তা দেখার জন্য শত শত মানুষ মসজিদের নববীর প্রাঙ্গণে এসে ভিড় করল। সমস্ত বন্দী দরবারে হাজির করা হলো। সম্রাঙ্গী ও সম্রাট তনয়রা এক পার্শ্বে স্থান পেলেন। দরবারে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়াও
হজরত ওসমান, হজরত আলী, হজরত জুবাইর, হজরত তালহা, হজরত আব্দুর রহমান ইবনে আউফ, হজরত আবু বকরের পুত্র মুহাম্মদ, হজরত আবদুল্লাহ বিন ওমর, হজরত হাসান ও হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং হজরত আবু আইয়ুব আনসারী সহ বহু গণ্যমান্য সাহাবী উপস্থিত ছিলেন। শাহের বানু আনত চোখে যতদূর সম্ভব সন্ধানী দৃষ্টি দিয়ে খুঁজছিলেন ইস্পিতজনকে। এত লোকের ভিড়ে কোথায় আছেন তিনি? এখানে এসেছেন কি, নাকি আদৌ আসেননি? আসলেই বা তিনি কেমন করে চিনবেন তাকে? হঠাৎ দেখলেন দরবারের এক পার্শ্বে পূর্ণ চন্দ্রের মতো দুইজন যুবক দরবার আলোকিত করে বসে আছেন। শাহের বানু নিশ্চিত হলেন কাফুরের বর্ণনা মতো এদেরই কোনো একজন সৈয়দ ভাতৃকুল। কিন্তু কে হজরত হুসাইন? তাকে এই দ্বিধাদ্বন্দ্ব থেকে উদ্ধার করলো কাফুর। কাফুর হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আর স্থির থাকতে পারল না। সে ছুটে গিয়ে তাকে সালাম করে হস্তচুম্বন করলো এবং বলল, গোলাম হাজির হজরতে আলা। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আলিঙ্গন করলেন এবং কুশলাদি জিজ্ঞাসা করলেন। কাফুরও কুশলাদি জিজ্ঞাসা করে তার কানে কানে কি যেন বলল। দ্বিতীয়বার কাফুর মদিনায় এসে দীর্ঘদিন ছিল বিধায় প্রায় সবাই তাকে মৌখিকভাবে চিনতেন। কাজেই কেউ তাকে বন্দী বলে মনে করেননি। সবাই ভাবলেন এই সেই মুসাফির। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ব পরিচিত, আজ আবার দেখা হলো। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পেরে শাহের বানু মনে মনে আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া আদায় করলেন। তার মন ও প্রাণ সেই রাঙা চরণে নিবেদিত হলো। তিনি মনে মনে বললেন, হে খোদা, ওই রাঙা চরণের সেবা করার সুযোগ আমাকে দাও। ওই চরণ তলেই জীবন উৎসর্গ করলাম। ইচ্ছার বিরুদ্ধেই বারংবার তার চক্ষুদয় সেই পূর্ণচন্দ্র মুখটির উপর পতিত হচ্ছিল। একবার চারি চোখের দৃষ্টি বিনিময় হয়েও গেল। প্রথম প্রিয় দর্শনের পলক লাজে শাহের বানুর মুখমণ্ডল গোলাপ রাঙা হয়ে উঠল। ভাগ্যিস তা বাইরে প্রকাশ পেল না। গুলবানু ও শাহের বানু ছোট বোনের ইস্পিতজনকে চিনতে পেরে ছোট বোনের ভাগ্যকে অভিনন্দন না জানিয়ে আর পারলেন না। খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছিলেন, এই বন্দীদের মধ্যে কয়েকজন মুসলমানও আছেন বলে হজরত হুসাইন আমাকে জানিয়েছিলেন। কাজেই সর্বাগ্রে তাদের পরিচয় নেওয়া উচিত। কিন্তু জনতার বিভিন্ন দাবির মুখে খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চিন্তা ভাবনার পরিবর্তে জনতার কথা শুনতেই বাধ্য হলেন। কেউ বললেন, সম্রাট ইয়াজগির যেহেতু ইসলামের প্রধান শত্রু, তাই তার স্ত্রী ও কন্যাদের দাসী হিসাবে বিক্রি করা হোক। কেউ বললেন, সমস্ত বন্দীদেরকে গনিমত হিসাবে মুসলমানদের মাঝে বন্টন করে দেওয়া হোক। কেউ বললেন, কাদেসিয়ার যুদ্ধক্ষেত্রে সম্রাট ইয়াজগিরদের সেনাবাহিনীর একটি শাখা দিনের মুজাহিদ হিসাবে আমাদের পক্ষে যোগদান করায় বিজয় সহজতর হয়েছিল বলে যেই সংবাদটি শোনা যায়, আমরা তার বিস্তারিত বিবরণ শুনতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই সব, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তোমাদের মধ্যে আলী ইবনে আবি তালেব সকলের চাইতে সুবিচারক। কাজে আমার মনে হয় বন্দীদের বিচার, কাদেসিয়ার কাহিনী শোনা এবং সবকিছুর মীমাংসার ভার তার উপরই ন্যস্ত করা হোক। সবাই এক বাক্যে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে সমর্থন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দাঁড়িয়ে বললেন, ভাই সব, আমার অভিমত হলো সর্বাগ্রে হবে সম্রাট পত্নী এবং সম্রাট তনয়দের বিচার, তারপর শুনবো কাদেসিয়ার কাহিনী, সর্বশেষে রায় হবে অন্যান্য বন্দীদের। তবে আপনারা যে দাবি তুলেছেন যে সম্রাট পত্নী এবং সম্রাট তনয়দের দাসী হিসাবে বিক্রি করা হোক, তা সম্ভব নয়। কারণ সম্ভ্রান্তদের সম্ভ্রম রক্ষা করা মহানবীর সুন্নত। মক্কা বিজয়ের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের ইজ্জত রক্ষা করেছিলেন। কাজেই এই মহিলারা ইসলামের ঘোর শত্রু ইয়াজগিরদের পত্নী ও কন্যা হলেও সম্ভ্রান্ত বংশের নারী। এদের প্রতি সাধারণ বন্দীদের মতো ব্যবহার করা চলবে না। এদের ইজ্জত আবরুর প্রতি লক্ষ্য রাখতেই হবে। সুতরাং আমার অভিমত, এদেরকে স্বাধীনতা দেওয়া হোক। হয় এরা অন্যত্র চলে যান, নয়তো ইচ্ছা করলে তার কন্যারা আমাদের যুবকদের মাঝ থেকে তাদের পত্নী নির্বাচন করে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারেন। সম্রাট পত্নী তার যে কোনো মেয়ের সাথে থাকতে পারেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায় সকলে সহাস্যে মেনে নিলেন। জনতার দাবির কাছে সম্রাঙ্গী ও পত্নীদের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে তাদের মুখে হাসি ফুটে উঠল। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি শ্রদ্ধা ও ভক্তিতে আপ্লুত হয়ে তার দ্বিতীয় প্রস্তাবটি গ্রহণ করেছে বলে সকলকে জানিয়ে দিলেন। এবার উপস্থিত সকলে সম্রাট তনয়দের স্বামী নির্বাচন দেখার জন্য উৎসুক হয়ে উঠলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ মোতাবেক গুলবানুকে প্রথম স্বামী নির্বাচন করতে বলা হলো। তিনি দরবারের এক পার্শ্বে উপবিষ্ট
খলিফা তনয় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঙ্গুলের ইশারা পূর্বক স্বামী নির্বাচন করলেন। সবার চতুর্দিক হতে মারহাবা মারহাবা ধ্বনি উঠল। পরিবানু দরবারে উপবিষ্ট মরহুম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র মুহাম্মদকে আঙ্গুলি দ্বারা নির্দেশ করলেন এবং তাকেই স্বামী হিসাবে নির্বাচন করলেন। জনতা আহলান সাহলান বলে অভিবাদন জানালেন। এইবার শাহের বানুর পালা। তিনি বস্ত্রাঞ্চলের নিচে ঘেমে উঠলেন। তবে কি আল্লাহ তার মনের আকাঙ্ক্ষা পূরণ করতে চলেছেন? আজীবনের স্বপ্ন কি তবে সত্য হতে চলল? উপস্থিত সকলেই শাহের বানুর স্বামী নির্বাচন দেখার জন্য স্তব্ধ নিঃশ্বাসে অপেক্ষা করছিল। শাহের বানু শিরোত্তোলন করে চতুর্দিকে দৃষ্টিপাত করলেন। আবার তার দৃষ্টি বিনিময় হলো। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও শাহের বানু একযোগে শির নত করলেন। তা কেউ লক্ষ্য করল না। সবাই মনে করলেন সম্রাট কন্যা বর পছন্দ করার জন্য চতুর্দিক অবলোকন করছেন। শাহের বানু মরিয়া হয়ে আরেকবার শিরোত্তোলন করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম পাশে উপবিষ্ট হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আঙ্গুলি নির্দেশ করলেন। সঙ্গে সঙ্গে সবার চতুর্দিক হতে মহা কলরলে মারহাবা মারহাবা ধ্বনি উত্তোলিত হতে লাগলো। এমন আনন্দ ধ্বনি বুঝি মসজিদে নববীর প্রাঙ্গণে ইতিপূর্বে আর কোনোদিন হয়নি। শতমুখে শাহের বানুর সৌভাগ্য ও বুদ্ধিমত্তার কীর্তিত্ব হতে লাগলো। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্রাট কন্যাদেরকে লক্ষ্য করে বললেন, এবার তোমাদের ইসলাম গ্রহণ করতে হবে, তারপর হবে আকদে নিকাহ। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার্শ্বে উপবিষ্ট কাফুর দাঁড়িয়ে করজোরে বললেন, সবার সম্মুখে আমার একটি নিবেদন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো কি নিবেদন আছে তোমার? কাফুর করজোরে বললেন, সম্রাট ইয়াজগিরদের কন্যারা সবাই মুসলমান। উপস্থিত জনতার মুখে বিস্ময় মাখা কণ্ঠে একযোগে উচ্চারিত হলো, এরা মুসলমান? কাফুর বললেন, জি হ্যাঁ, এরা সকলেই মুসলমান। সবিস্ময়ে আবার গুঞ্জরিত হলো, ইয়াজগিরদের কন্যারা মুসলমান? কি আশ্চর্য! হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফুরকে লক্ষ্য করে বললেন, এরা ইসলাম গ্রহণ করলোই বা কবে, আর কারাগারেই বা গেল কেমন করে? কাফুর বিনীতভাবে বলল, সে অনেক কথা হুজুর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সম্বন্ধে তুমি যা জানো তা বিস্তারিতভাবে বলে সকলের কৌতূহল নিবারণ করো। অতঃপর কাফুর খসরু পারভেজ কর্তৃক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র ছিন্ন করা হতে আরম্ভ করে সিফিরের মদিনা আগমন করে ইসলাম গ্রহণ এবং তার কারণ, শাহের বানুর ইসলাম গ্রহণের ইতিবৃত্ত, সিফিরের সঙ্গে তাদের পালায়ন, প্রহরীদের হাতে বন্দী, সম্রাট কর্তৃক তাদের নির্যাতন, কারাবরণ ও কারাবাসের কঠোরতা, সিফিরের বদলি, শাহের বানু কর্তৃক কারাধ্যক্ষ শেরদিলের ইসলাম গ্রহণের কথা, বন্দী ও কারা কর্মচারীদের মাঝে ইসলাম প্রচারে শাহের বানুর কৃতিত্ব, কারাগারে দ্বীনী তালিমের ব্যবস্থায় তার ত্যাগ তিতিক্ষা সবই বিস্তারিতভাবে বর্ণনা করল। বুদ্ধিমান কাফুর হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি শাহের বানুর অনুরাগ এবং উপহার আদান প্রদানের কথা সম্পূর্ণ গোপন করে শেরদিল কর্তৃক শর্ত সাপেক্ষে তার মুক্তি, বন্দীদের মুক্তির আবেদন নিয়ে মদিনায় আগমন, দৈবক্রমে কোবাপল্লীতে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ ও পরিচয় এবং বন্দীদের আবেদন জানিয়ে মদিনা ত্যাগ করা সমস্তই তিনি জনতার সম্মুখে খুলে বললেন। জনতা রুদ্ধ নিঃশ্বাসে শুনছিলেন সেই রোমাঞ্চকর অপূর্ব কাহিনী, আর মাঝে মাঝেই উত্তোলিত হচ্ছিল আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এবং মারহাবার আনন্দ ও বিস্ময় মাখা ধ্বনি। মাঝে মাঝেই জনতা শাহের বানুর নাম ধরে মারহাবা মারহাবা উচ্চারণ করছিল এবং তাকে অভিবাদন জানাচ্ছিল। যারা সিফিরকে চিনতেন তারা খলিফার কাছে সিফিরের আশু মুক্তির আবেদন জানালেন। খলিফাও জনতাকে সেইরূপ আশ্বাস দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফুরকে প্রশ্ন করলেন, শাহের বানু ও পরিবানুর ইসলাম গ্রহণ সম্পর্কে তুমি কি জানো? কাফুর বিনীতভাবে বলল, তাদের ইসলাম গ্রহণের কাহিনী আমার তেমন জানা নেই আলা হযরত। মাদায়েন হতে আগত বন্দীদের প্রতি লক্ষ্য করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনাদের কেউ কি সেই কাহিনী বলতে পারবেন? কারাগারের জল্লাদ মাহতাব দাঁড়িয়ে করজোরে বলল, এই অধমের সে কাহিনী জানা আছে আলা হযরত। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতিক্রমে মাহতাব শাহের বানুকে দেখার জন্য দিলরাজ বানু সহ গুলবানু ও পরিবানুর কারাগারে গমন, শাহের বানুর কাছে তাদের ইসলাম গ্রহণ, পরবর্তী সময়ে কারাগারে গিয়ে শাহের বানুর কাছে দিন ইসলাম শিক্ষার অভিপ্রায়ে তাদের অভিসন্ধি, জমকুটরিতে বন্দী এবং সম্রাটের কঠোর নির্দেশ পালন করতে গিয়ে সে কিভাবে শাহজাদীদের প্রাণ রক্ষা করেছিলেন সবই বর্ণনা করলেন। গুলবানু ও পরিবানুর নির্যাতনের কথা শুনে সবাই হতবাক হয়ে গেলেন এবং পরিশেষে তাদের সহনশীলতা ও ইসলাম প্রীতির জন্য সবাই মারহাবা মারহাবা বলে তাদেরকে অভিবাদন জানালেন।
কাফুরের মুখে শেরদিলের পরিচয় সবাই শুনেছিলেন। মাহতাবের বর্ণনা শেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনাদের মাঝে শেরদিল নামে কেউ কি আছেন? শেরদিল দাঁড়িয়ে সকলকে সালাম করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই শেরদিল, কাফুরের কাছে আপনার ইসলাম গ্রহণের কথা এবং আপনার উদারতার কথা শুনলাম, কিন্তু কিভাবে ইসলাম গ্রহণ করলেন সে কাহিনী এবং কাদেসিয়ার যুদ্ধে সম্রাট বাহিনীর কিছু অংশ আমাদের সাথে যোগদানের ইতিবৃত্ত বর্ণনা করে আমাদের কৌতূহল নিবৃত করুন। শেরদিল তার ইসলাম গ্রহণের কাহিনী সংক্ষেপে বর্ণনা করে শেষ করলেন মাত্র অমনি চতুর্দিক হতে শাহের বানুর নামে আবার মারহাবা ধ্বনি উঠতে লাগলো। শেরদিল সম্রাঙ্গী দিলরাজ বানুর ইসলাম গ্রহণের কাহিনীও বর্ণনা করলেন। জনতা এক একটি কাহিনী শুনছেন আর তাদের বিস্ময়ের মাত্রা বেড়েই চলছে। কি আশ্চর্য, এক শাহের বানুকে কেন্দ্র করেই এত বিস্ময়কর কাহিনী সৃষ্টি হলো। শাহের বানুর আল্লাহ ভীতি, ধর্মভীরুতা, নবীভক্তি, দিন প্রচারের একনিষ্ঠতায়, ইতিহাস সৃষ্টিকারিতায়, বুদ্ধিমত্তায় এবং সর্বশেষ স্বামী নির্বাচনের দূরদর্শিতায় সবাই যখন প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন, তখন শাহের বানু লজ্জায় যেন মাটির সঙ্গে মিশে যাচ্ছিলেন। আর মহামতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী গর্বে প্রতিটি মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হামদে বারি তাআলা ও নাতে রাসূল শেষ করে বললেন, কারাবন্দী মুসলমান ভাই সব, ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে যেমন আপনাদের শরীয়তি আইনে পরিবর্তন হয়েছে, তেমনি বিগত জীবনের পাপ ও অপরাধেরও পরিসমাপ্তি ঘটেছে। কাজে আপনারা আর কোনো অপরাধে অভিযুক্ত নন, বিধায় এখন মুক্ত, স্বেচ্ছায় স্বদেশে চলে যেতে পারেন। আনন্দে উল্লাসে বন্দিগণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলল। আনসার ও মুহাজিরগণ তাদেরকে আলিঙ্গন করে বরণ করে নিতে লাগলো। মসজিদে নববী প্রাঙ্গণ এক মিলন তীর্থে পরিণত হলো। বরণ অনুষ্ঠান শেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, এবার হবে আকদে নিকাহ, আপনারা সকলেই নিমন্ত্রিত। সবাই আবার বসে পড়লেন। যথা নিয়মে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গুলবানুর, মুহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরিবানুর এবং বেহেশতের যুবকদের সর্দার হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শাহের বানুর বিবাহ সম্পন্ন করে দিয়ে দোয়া করলেন, আল্লাহ তোমাদের প্রত্যেকের গর্ভরত্না করুন এবং সুসন্তান দান করুন। তিন শাহজাদা তৎক্ষণাৎ উপস্থিত সকলকে মধু ও খুরমা দ্বারা আপ্যায়ন করলেন। সকলেই আল্লাহর দরবারে নবদম্পতিদের মঙ্গল কামনা করতে করতে বিদায় গ্রহণ করলেন। শাহজাদাগণ নিজ নিজ পত্নীদেরকে নিয়ে বাড়ি ফিরলেন। শাহের বানুর মতো একজন সামান্য নারী যে বিরাট কীর্তি স্থাপন করলেন, যে বিরাট ইতিহাস সৃষ্টি করলেন, তার আলোচনা মদিনার আবাল বৃদ্ধ বনিতা সকলের মুখে কীর্তিত হতে লাগলো। শহীদে কারবালা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ও সৈয়দকুল শিরোমণি হযরত জয়নুল আবেদিনের গর্ভধারিণী মা এই শাহের বানু বা ইরান দহিতা। প্রিয় দর্শক, এই ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ইরানের রাজকন্যা শাহের বানুর বিবাহের কাহিনী। এই কাহিনীটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কাহিনী থেকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। আমিন।